আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বাগার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কে নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কে নেই বাঁচার অধিকার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি নবীর কাছে যেতে বলে দাহিয়া কালবি নবীর কাছে যেতে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে যেতে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে যেতে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতে কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাহিয়া কালবি বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার স্ত্রী ছিল আমার তল্লাটের ভিতরে শ্রেষ্ঠ সুন্দর আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো আমার স্ত্রী যখন গর্ভবতী হলো অন্তঃসত্ত্বা হলো আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম যাওয়ার বেলায় বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার একটা সুন্দর নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমাকে যেন খবরও দিও না আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল হে দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নও তার কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ আমি ছুটে ছুটে বাড়ি চলে গেলাম আর আমার স্ত্রী দেখিয়ে দিল ওই দেখো তোমার আব্বু আসে আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকছিল আর বলছিল আব্বু সবার আব্বু আছে তুমি ছিলে না কোথায় গেছিলে আব্বু আমাকে ছেড়ে বলো না প্রমিস করো না আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না আমার মেয়েটা আব্বু আব্বু করছিল আর গালে মুখে চুমা খাচ্ছিল আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখছে শুনুন আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নূতন জামা পরে মেয়ে খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়ে খুশির সীমা নাই সেই মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সেই মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সেই কিছু পরে পানির তরে করে
সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি আমার মেয়েটাকে বললাম চলো মা মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে মরুভূমির ওপর দিয়ে আমার আগে আগে দৌড়াতে শুরু করলো। মরুভূমির বালি, গরম বালির উপর দিয়ে দৌড়ে দৌড়ে কিছু দূরে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, আব্বু ও আমার আব্বু, আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, আমাকে একটু পানি পান করাও। আমি বললাম মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা, কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, আমি একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। আমার যখন ধুলাবালিগুলো গায়ে লাগছিল, মাথা দিয়ে দরদর করে ঘাম পড়ছিল, আমার মেয়েটা আমার ঘামগুলো মুছে দিচ্ছিল, বালিগুলো ঝেড়ে দিচ্ছিল, আর বলছিল আব্বু অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। তাই বলে তোমার আর কাজ করতে দেব না, তোমার আর গর্ত খুঁড়তে হবে না। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন পরিপূর্ণ গর্ত খোঁড়া হয়ে গেল, আমার মেয়েটাকে তার ভিতরে নামিয়ে দিলাম। অবলা বেজান মেয়ে আমার দিকে ফেল ফেল করে চেয়ে বলল মা, আমার মেয়েটা বলে উঠলো আব্বু ও আব্বু, এখানে তো শুধু বালি আর বালি, পানি তো নাই, পানি কই? আমি কি করলাম কবি লিখছে শোনান। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, ওই পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ খাবারই আগে বললো আমারে, তার দমটি বন্ধ খাবারই আগে বললো আমারে, আবু বলে ডাকিব না আর তোমারে, আমি আব্বু বলে ডাকিব না আর কবু তোমারে। আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আব্বু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য আমাকে দেখিতে দাও আমার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমার মেয়েটা যখন বলল আব্বু পানি নাই, আমি সঙ্গে সঙ্গে উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। চিৎকার দিয়ে বলল আব্বু পানি খেতে চাইলে তুমি মেরে ফেলে দেবে, আগে জানলে তোমার কাছে পানি খেতে চাইতাম না। আহারে ও আমার আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও, আমি তোমাকে আর কখনো আব্বু বলে পরিচয় দেব না, তাই বলে তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললো আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, তুমি যদি মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি আব্বু, তুমি মেরে ফেলে দাও, কিন্তু জীবনের শেষবারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা দেখতে দাও, যে আমাকে গর্ভে ধারণ করে রেখেছিল, যে মা আমি ভিজে 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 পেশাব করে দিয়েছিলাম, সে ভিজে বিছানায় রাত কাটিয়েছিল, আমাকে বুকের উপরে করে রেখে রেখে সারা সারা রাত পার করেছিল, আমার সেই মাকে একবার দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি এত পাষাণ ছিলাম, তার কোনো কথা শুনলাম না। আমি যখন ঢেকে দিয়ে অপেক্ষা করলাম, কিছুক্ষণ পরে মেয়েটা চিৎকার দিয়ে কয়েকবার মা মা করতে করতে সেই কবরের ভিতরে আমার মেয়েটার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি আজও সেই ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে, আপনি একটু বলে দেন কি কাজ করলে মাপ পাবো। বিশ্ব নবীর দিকে ফিরে দেখে নবী আমার ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নবী পাকের জামা মোবারক ভিজে গেছে। বলে হে দাহিয়া কালবি, জানো না তুমি কি সর্বনাশ করেছো? তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশ, সেই বেহেশকে তুমি নিজে হাতে করে কবর দিয়েছো। হে দাহিয়া কালবি তুমি সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম যার একটা মেয়ে হবে
সে যদি পরিপূর্ণভাবে ইসলামের মাপকাঠিতে মানুষ করতে পারে, আমি সেই মেয়ের বাপকে জান্নাতে নিয়ে যাবার জিম্মেদারি নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার 3টি কন্যা সন্তান হবে, আমি রাসূলুল্লাহ সেই 3টি মেয়ের বাপকে আমি নিজের সাথে করে দায়ার জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখতে শুনুন। দয়ালি নবীকে দিয়ে বলি দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ালি নবীকে দিয়ে বলি দাহিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ইমানে এনে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি। বলে সাইফুদ্দিন বিবি নারীর গরম সমাদর, এই নারী জাতি গোলাম তোমার জান্নাতের রাঘবা, এই নারী জাতি গোলাম তোমার জান্নাতের রাঘবা। আব তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। শুন শুন শুন।